বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা থাম্বনেলে যেটা দেখলেন, তো এই থাম্বনেল অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে এই গলার যেন কাজ আসে সেটার জন্য কিভাবে প্র্যাকটিস করতে হবে এবং কি প্র্যাকটিস করতে হবে, কিভাবে করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু আমি ক্লিয়ার করব। কারণ শুধু প্র্যাকটিস করলেই হবে না, প্র্যাকটিসের সময় আছে এবং কিভাবে প্র্যাকটিস করবেন, কোন কোন কৌশলে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের গানগুলো কিন্তু ভালোভাবে আরও মানুষকে শোনাইতে পারবেন। আর মানুষের ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগলে মানুষের কাছেও ভালো লাগবে। তো আপনি কিন্তু এই ভিডিওটি দেখলে পারে, যদি আপনি এই ভিডিওটা দেখার পরে কিছুদিন যদি ওইভাবে প্র্যাকটিস করেন, তাহলে আপনি অনায়াসে দেখবেন যে কিছুদিন পরে গিয়ে একদম সবার কাছে মানে সারপ্রাইজের মতো একটি কাজ হবে। ঠিক আছে, যে আপনি তো আগে এত ভালো গাচ্ছিলেন না, কিন্তু হঠাৎ করে এত ভালো গাইলেন, এরকম মনে হবে সবার কাছে। তো আমি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর আরেকটি কথা, যেটা আপনাদের যদি পার্সোনালভাবে যদি কোনো গানের নোটেশনের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে অল টাইম, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আপনারা যত নিচে প্র্যাকটিস করবেন গলাটা কিন্তু তত মিষ্টি হবে। তো আপনি কোন স্কেল থেকে স্বরলিপি প্র্যাকটিস করেন আমি জানি না, তবে আপনি যেটাতেই প্র্যাকটিস করেন না কেন, আপনি এই আপনার স্কেল থেকে আপনি এই প্র্যাকটিসগুলো করবেন। দেখেন, আমাদের প্রথমে যখন আমরা শুরু করব, বিশেষ করে দেখেন ভোরবেলাতে যখন এই পাখি ডাকাডাকি করে তার আধা ঘন্টা পরে উঠবেন, অর্থাৎ যখন সূর্য উঠবে তার আধা ঘন্টা আগে উঠে আপনারা প্রয়োজনীয় একটি ফাঁকা মাঠে চলে যাবেন। যাওয়ার পরে আপনি মোবাইলেও কিন্তু তানপুরা অথবা হারমোনিয়াম অ্যাপস নামিয়ে আপনি কিন্তু মাঠের মধ্যে গিয়ে গলাটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো আপনারা মাঠে যাওয়ার পরে এই প্র্যাকটিসগুলো করবেন। প্রথমে আপনি কিভাবে করবেন, দিয়ে শুরু করবেন, অর্থাৎ মুখ বুঝে আপনি বেশি না 5 মিনিট করবেন। কিভাবে করবেন আমি দেখাবো, চলেন। তো আমি একটা রিডের উপর কিন্তু দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ। তো আপনাদের দম অনুযায়ী আপনারা এখানে থাকবেন এবং সঠিকভাবে সুরটা লাগিয়ে আপনি এখানে সুরটা মিলাবেন। যতক্ষণ পর্যন্ত আপনার এই রিডের সাথে সুরটা না মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই রিড থেকে সরবেন না। এখানে 100তে 100 করার চেষ্টা করবেন। আর 100তে 100 হবে কি না এটা আপনার কান বলে দেবে। আপনার কানটা যদি শুদ্ধ থাকে, শুদ্ধভাবে শুনতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার গলাতেও তুলতে পারবেন। তো এর জন্য কানটা কিন্তু সঠিক থাকা দরকার। আর সুরটা কিন্তু আপনার এমনিতেই মিষ্টি হয়ে যাবে। এই প্র্যাকটিস করলে অনেকগুলো প্র্যাকটিস আপনার একসাথে হয়ে যাবে। এক দমের প্র্যাকটিস, এক গলা আপনার মধুময় হবে, আবার এখানে আপনার কিন্তু সেই সুরের প্রতি একটা ধারণা, সেই ধারণাটাও চলে আসবে। ঠিক আছে, এবং গলাটা অনেক মিষ্টিও হবে। তো দেখেন, আমি প্রথমেই কিন্তু এই সাইড থেকে নিচের দিকে যাব। আমি নিচের দিকে এই প্র্যাকটিসগুলো সকালবেলা করবেন, তাহলে আওয়াজও বেশি হবে না, মানুষের ঘুমেরও ডিস্টার্ব হবে না। ঠিক আছে, আর ভাবেন না যে আপনারা নিচে প্র্যাকটিস করতেছেন উপরে পারবেন না, সেটা না। আপনি যত নিচে আসতে পারবেন আপনি তত উপরেও গাইতে পারবেন। নিচে আসাটাই কঠিন, উপরে যাওয়াটা কঠিন না। উপরে যদি আপনার শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি উপরেটা কিন্তু ঠিক উঠতে পারবেন। আর নিচে যাইতেই কিন্তু শক্তি বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, অর্থাৎ কায়দা শক্তি যেটাই বলেন, নিচে বেশিরভাগ কায়দাটাই ইউজ হয়, শক্তিটা কম লাগে। আর উপরে গেলে কিন্তু আপনার শক্তি লাগেই। যখন জোরে একটা
জিলে যখন গলাটা মিলাবেন দেখবেন যে আপনার পেটে হাত দেবেন যে আপনার পেটটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে শক্তি কিন্তু উপরেই লাগে। তো আমি কিন্তু কথা বলতেছি কারণ কিছু কথা আছে যেটা আপনি দেখালে বুঝবেন না, বললে বুঝবেন। এটার জন্য কিন্তু আমি কিন্তু এই কিছু কথা বলে থাকি, ঠিক আছে? তো দেখেন, প্র্যাকটিস করাটা তো আমি একবার দেখিয়ে দিলে আপনি সেভাবেই প্র্যাকটিস করবেন, কিন্তু কিছু কথা আছে যেগুলো আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না, এরকম কিছু কথা থাকে। হ্যাঁ, তো দেখেন, তো দেখেন এটা কিন্তু আমি আপনাকে দেখালাম যে এই শুদ্ধ স্বরেই কিন্তু আমি গেলাম, এখানে শুদ্ধ স্বরগুলো আমি স্পর্শ দিলাম, পা পর্যন্ত গেলাম। আপনারা ইচ্ছে করলে আরও নিচে যাইতে পারেন। এখন দেখেন গলার কাজগুলো কিভাবে আসে। গলার কাজটা আপনারও আসবে, কিন্তু এই আসার কাজগুলো করতে হবে। দেখেন কিভাবে করবেন সেটা, আপনি শুদ্ধ স্বরলিপি নেন বা একটা ঠাট নেন, যেটাই নেন আপনি, ঠিক আছে? আপনাকে সেই প্র্যাকটিসগুলো কিভাবে করতে হবে আমি দেখাই যে গলার কাজটা আসলে কিভাবে আসে। দেখেন, প্রথমে আপনি সা রে গা মা পা এই 5টা রিড দিয়ে আপনাকে আমি দেখিয়ে দেব। প্রথমে আমি খুব ধীর লয়ে কিন্তু বলবো, ধীর লয়ে বলবো, এরপরে ডবল করব, তারপরে রিডবল করব, সেম এরকম আর কি। তো আপনারা যত স্লো করে করতে পারেন, ল কমিয়ে করতে পারেন, আপনাদের কিন্তু জিনিসগুলো ততই মাথার মধ্যে বেশি যাবে, এবং যত আপনি স্লো করবেন ততই কিন্তু আপনার হাত দ্রুত চলবে এক সময়, ঠিক আছে? আস্তে প্র্যাকটিস করাটাই কঠিন জিনিস। তাহলে আস্তে যদি আপনারা প্র্যাকটিস করাটা যদি সেরে নিতে পারেন, তাহলে আমি মনে করব যে এই আঙ্গুলগুলোই আবার কিন্তু দ্রুত কারেন্টের গতিতে চলবে, কোনো ব্যাপার না, শুধু প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? তো দেখেন, সা রে গা মা পা, পা মা গা রে সা, এটা কিন্তু আমি করলাম। এখন এই জিনিসই যদি কালে আপনি প্র্যাকটিস করার উপরে থাকেন, তাহলে কিন্তু আপনার হাত কিন্তু কারেন্ট হয়ে যাবে। এখানে সা রে গা মা পা, পা মা গা রে সা। এখন আপনার এখানে আঙ্গুলের প্র্যাকটিস হবে, গলার প্র্যাকটিস হবে। গলায় কিভাবে কাজ আসে দেখেন, আমি তো সা বললাম, এখন আ বলবো, অথবা এ বলতে পারেন, বলতে পারেন, দাঁড়ে দাঁড়ে, নারে নারে, যা ইচ্ছে তাই বলতে পারেন, শুধু রিডের সাথে গলাটা মিলিয়ে রাখবেন। এখন এই জিনিসটা যদি আপনি এই সাইড থেকে এই সা পর্যন্ত যান, তাহলে কিন্তু আপনার কাজগুলো বুঝতে আরও সুবিধা হবে। আমি পা পর্যন্ত গেছি, এখানে আপনি না গিয়ে সরাসরি এই সাইড থেকে এই সাইডে চলে যাবেন, এই সারে গামাই। দেখেন, এখন এইভাবে আপনি কমসে কম 5 মিনিট করবেন একটানা, এই গতিতে 5 মিনিট, এবং 5 মিনিট পরে এর ডবল করার চেষ্টা করবেন। সেটা এইভাবে আবার 5 মিনিট 10 মিনিট যা করেন, প্রথমত অবস্থায় 5 মিনিট 10 মিনিট এরকমই করতে পারেন। যখন আস্তে আস্তে আপনার এটা সহ্য হয়ে যাবে, তখন কিন্তু আপনি আরও বেশি সময় দিবেন। আপনি যত এটাতে সময় দিবেন তত ভালো কাজ হবে আপনার, এটাই নিয়ম। তো এরপরে দেখেন, আমি যে গলার যে আলাদা যে ঝাঁকানি একটা কাজ আসে, এই কাজটা আপনার এইভাবেই কিন্তু আসে। জাস্ট এইটাকেই আপনি গতিটা বাড়িয়ে নিয়ে আ দিয়ে করবেন, উ দিয়ে করবেন, এ দিয়ে করবেন, যা ইচ্ছে তাই দিয়ে করতে পারেন, শুধু রিডের সাথে গলাটা মিল রেখে।
আ আ দেখেন এইরকম ভাবেই কিন্তু আপনাদের সহ্য হয়ে যাবে। যখন এই দ্রুত লয়ের এই স্বরলিপিটা যখন আপনি আ দিয়ে যখন 10 মিনিট করবেন, আপনার গলাটা যে কি ফ্রি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং আপনার হাতও পাতলা হয়ে যাবে। আপনার হাতটা সঠিক রিডে এই প্র্যাকটিসটি করবেন, সেই জন্য আপনাকে প্রথমে ধীর লয়ে করতে হবে যেন কোনো রিড মিস না হয়, এবং হারমোনিয়ামের সাউন্ডটা আপনি স্বাভাবিক দিয়ে নেবেন যেন আপনার কণ্ঠর সাথে হারমোনিয়াম শোনা যায়, বা হারমোনিয়াম বেশি হয়ে যেন না যায়। কণ্ঠের সাথে সমন্বয় রেখে আপনারা হারমোনিয়ামে সাউন্ড দিয়ে এই কাজগুলো করবেন। আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন, এখন আপনাদের শেখার যদি সময় থাকে তাহলে অবশ্যই এই নিয়ম অনুযায়ী আপনি কিন্তু প্র্যাকটিসগুলো করবেন। তো এইটা হচ্ছে গলার কাজ হবে। প্রথমে দেখালাম দিয়ে, সেটা আপনি দিয়ে সব সময় করার চেষ্টা করবেন। দিয়ে উপরে যাবেন, আবার নিচে যাবেন, আ দিয়ে যাবেন, এ দিয়ে যাবেন, সব কিছু দিয়েই। এখন দেখেন, আপনারা যদি সুরের ধারণাটা থাকে, কিছু সুর আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। কিভাবে করবেন দেখেন, একটি রিডের উপর দাঁড়িয়ে থেকেও আমি করতে পারি। আর যদি আপনি রিডগুলো যদি সঠিক জায়গাতে নিতে পারেন গলার সাথে সাথে, তাহলে আপনি বাজিয়েও এই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকভাবে আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা এইভাবে প্র্যাকটিসগুলো করলে অবশ্যই উন্নতি পাবেন। আর কে কেমন উপকৃত পাবেন সেটা আপনি এই ভিডিওটা দেখার পরে 2-4-5 দিন প্র্যাকটিস করার পরে আমাকে আপনারা কমেন্টে জানান, আর ফোন করে জানাবেন। কারণ আপনারা যদি কিছু শিখতে পারেন সেটা আমার কাছে ভালো লাগবে, এটার জন্য আপনাদের এই কথা বলি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম গান শিখতে পারে বা এরকমভাবে প্র্যাকটিস করার সুযোগ পায়, বোঝে অনেক কিছু। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।